এই তো ঠাম্মা চলে এসেছে অনেকদিন বাদে ঠাম্মার কাছে। বেনু মিস করেছি, ওরা খাটের মধ্যে শুয়ে রয়েছে, ওর মুখটা ভেসে উঠছে, কোলে নেওয়া থেকে মিস করেছি, ওকে থেকে এসে কোলে নেই আর দেখে যাই, এই জন্য এটা মনে মনে খুব মিস করেছি। তারপরে ছবি, ওদের মোবাইল থেকে ছবি, ওরা তো সমানে দেখতেই আছে, ওখান থেকে বার কর ওরা বলে খালি নাতির ছবি দেখা। আমি কোথায় দেখলাম, তোরাই তো কারাকারি লাগাচ্ছিস, তোরা কারাকারি লাগাচ্ছিস, নেট নাই, ওর নেট নাই, তার নাই, আমার মোবাইল নিয়ে একদম কারাকারি লেগে যায়। দুটো দিদি না দুটুন করে, শুধু খুলে দুটুন করে, শুধু দেখবে। মানে দাদু প্রোফাইল পিকচারে ওর ছবি লাগিয়েছে। দাদু কি বলেছে? তোমার গার্লফ্রেন্ড বলেছে। বলে আমার গার্লফ্রেন্ড, আমার নাতনি বলেছে কেন এটা? ও এখানে থাকতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে বেনুর ফেভারিট পোজ। এখানে থাকতে ভালোবাসি না, কিন্তু খিদে পেলে ওইসব কোনো ব্যাপার না, যে পোজই না। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার কত তারিখ ভুলে গেছি, 13 জানুয়ারি। তো আজকে হচ্ছে বুধবার 13 জানুয়ারি। মাঝখানে কয়েকদিন গ্যাপ চলে গেছে, তো তোমরা জানোই, দেখোই আমাদের ডেইলি শিডিউল কিরম থাকে, প্রচন্ড টাফ শিডিউলের মধ্যে দিয়ে যাই। ও সারাদিন অফিসের কাজ আর আমি বেনুকে নিয়ে ব্যস্ত থাকি, তো ও ফ্রি না হলে আমাদের পক্ষে ব্লগ করা কখনোই পসিবল না। বেনু কাজে কেন? বেনু কাজে কেন খাবে না, শোনো মা, কাঁদে না। তোমাকে সবাই বলেছে কাঁদতে দিতে, আমরা কোলে কোলে রাখি, এটা ঠিক না। কিন্তু আমাদের তো মায়া হয়ে যায় যে বাচ্চাটা কাঁদছে। আর ও জানো তো কিরকম ভাবে কাঁদে, একবার যদি শুরু করে না পুরো লাল হয়ে যায় চোখ। তোমার জন্য আমি অ্যানিভার্সারি একটা স্পেশাল গিফট এনেছি আজকে। আর সেটা স্পেশাল কিছু না, আমি তোমাকে বলেছি এটা দাও আমাদের, তো ফ্যামিলি গিফট অ্যাকচুয়ালি। অ্যানিভার্সারি গিফট, ওটা অ্যানিভার্সারি গিফট হিসেবেই নেবে তো? অবশ্যই না, আমাদের দুজনের কাজে লাগবে, আমাদের পুরো বাড়ির সবার কাজে লাগবে। তো আমরা এখন অ্যানিভার্সারি গিফট আনপ্যাক করব। দেখে নাও তোমরা আমরা কি কিনেছি সেই গিফটটা। এই যে এটা হচ্ছে সেই গিফট। লেটস আনপ্যাক দিস। কি বলো? একদম হোক। এটা অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি গিফট বলে নয়, এটা অনেকদিন ধরে কেনার কথা ছিল, সেই জন্যই কেনা হলো। তো যেহেতু অ্যানিভার্সারির সময় কেনা হলো, সেই জন্য এটাকে আমরা অ্যানিভার্সারি গিফট বলে চালিয়ে দিচ্ছি। আমাদের গিফট হচ্ছে এই যে এটা। তো দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে একটা ওয়েট মেশিন, খুব দরকারি একটা জিনিস, এটা সঙ্গে রাখা ভালো। যারা হেলথ নিয়ে কনসিয়াস তাদের জন্য তো এই জিনিসটা রাখা ভালো ঘরে। আর যারা আমাদের মতো পেটুক, মাঝে মাঝে জোম্যাটো থেকে ফুড অর্ডার করে খাও কিন্তু নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন। ব্যাটারি লাগবে, ব্যাটারিটা দাও। হ্যাঁ, দুটো ব্যাটারি, নতুন ব্যাটারি কিনে এনেছিলাম। কটা ব্যাটারি? দুটোই আছে। এই জন্য বলি কিনে রাখো, দেখেছো তো, বলো কাজে লাগবে না, কি কেন কিনছো এইসব। এই জন্যই তো মাঝে মাঝে আমি তোমার কথা শুনি। কি ঢুকবে না, ছোট ব্যাটারি লাগবে। না চাপো না ঢুকে। আরে না, এটা হবে না, এটা সাইজে। এই তো ছোট ব্যাটারি, ওইখানেই ছিল। ও এটা এখানেই ছিল, আমরা খেয়াল করিনি। আমি ভাবলাম কি হলো, সঙ্গে সঙ্গে চাইতে চলে আসলাম। কি হলো এবার? ঠিক আছে, খুশি তো নাকি অ্যানিভার্সারি গিফটটাতে? পাশে অ্যানিভার্সারিতে এমন কিছু কেনা উচিত যেটা হাজবেন্ড ওয়াইফ দুজনেরই সঙ্গে সঙ্গে গান শুরু হয়ে গেল। আরে উচিত না, সরি উচিত না। আমরা কিনি যেটা দুজনেরই কাজে লাগে, কারণ আমি তো বেকার, আমি ওকে কিছু দিতে পারবো না, এটা আনফেয়ার হয়ে যাবে, ও আমাকে দেবে আমি দিতে পারবো না। সেই জন্য এমন কিছু কেনা ভালো যেটা দুজনেরই কাজে লাগে। এই যে 0 হয়ে গেছে, দাঁড়াও তোমার ওয়েটটা দেখি কত হয়েছে। ও এখানে টেম্পারেচার দেয় 24 ডিগ্রি সেন্টিগ্রেড। মা 1 কেজি আসছে কেন এরকম? উদ্বোধন হবে কার ওয়েট দিয়ে? তোমার খুব সাহস করে দাঁড়িয়ে করো, অনেকদিন তো কামনি। তো আমরা এখন ওই জিনিসটা করতে চলেছি যেটা লোকজন খুব একটা করতে চায় না সর্বসমক্ষে, নিজের ওয়েটটা প্রকাশ আনতে চায় না, কিন্তু আমি আমার ওয়েটটা প্রকাশ আনতে চাই। তো দেখা যাক আমি কতটা ফ্যাট আর্ন করেছি এই লকডাউন পিরিয়ডে। 0 এখনো আসেনি, এই যে 0 এসেছে, এবার দাঁড়াও 81 কেজি। 81 কেজি। ও 76 ছিল, যেখান থেকে 81 বানিয়েছো তুমি, লজ্জা করে না তো? এটা ক্রিকেট সিজনটা শেষ হবে, তখন কমে যাবে অনেক। তুমি কি এই চ্যালেঞ্জটা নিতে চাও? একদম, আমি সর্বসমক্ষে, একদম পাবলিকলি নিতে চাই বলেই তো। পাবলিকলি নিজের ওয়েট পাবলিকলি। আরে আমি সেটা কমানোর পর কথা হলো, সেটাও দেখাবো। বেনুকে নিয়ে ওয়েট করবে নাকি তুমি? না তুমি ধরো বেনুকে, যাতা। আমরা এরকম করতে পারি, একবার বেনুকে নিয়ে ওয়েট করো, একবার বেনুকে ছেড়ে ওয়েট করো, তাহলে বেনুর ওয়েটটা বেরিয়ে যাবে। চলো এবার দেখা যাক কি অবস্থা হয়েছে তোমার। দেখি কত 140। 74, উল্টো পাল্টা কথা বলো না। তোমার 74, আমার 81। মা আমার 73 ছিল, যেদিনকে আমার 74 হয়ে গেল। ভগবান, আমি 58 এ ছিলাম। দেখো আমি 58 এ ছিলাম, প্রেগন্যান্সির আগে আমি 58 এ ছিলাম, ঠিক আছে? তারপর পুরো প্রেগন্যান্সি জার্নিতে আমার কত হলো 72। বেনু বেরিয়ে যাওয়ার পর 69 হলো, সেখান থেকে আমার কতটা 5 কেজি গেইন হয় 74। সেনকে ডাক্তার হেভি বকা দিয়েছে, ডাক্তার হেভি ঝাড় দিয়েছে আমাকে, বলেছে নেক্সট টাইম যখন আসবে ওয়েট 10 কিলো কমিয়ে আসবে। তো ওই জন্য আরো তাড়াহুড়ো করে এটা কেনা হলো। 4 কেজি আমাকে কমাতেই হবে এই 1 মাসের মধ্যে। খাওয়া দাওয়াটাও একটু রেস্ট্রিকশনে আনতে হবে। খালি তোমার থেকে অর্ডার করলে হবে? কে বলছে? কালকে তুমি চাউমিন খাইয়ে 1 কেজি বাড়িয়েছো, আমি শিওর। এবার ওয়েট মেশিনে তোমার ওজন হবে 63 তোমার। কি ভালো, মা কি সুন্দর মেনটেন করছে। বেশি না?
না ঠিক আছে আমার ওর কথা বলো তো। 74 হয়ে গেছে। আর আমার কথা বলো তো। 81 81 এই ক্যামেরা এখানে তো এই যে ইনস্টাগ্রাম। হ্যাঁ ইনস্টাগ্রাম মডেল হিম্যান সুপারম্যান এন্ড দ্য বেনুম্যান। জীবনে প্রচুর দুঃখ তো। দুঃখী আত্মা এসে গেছে আমাদের কাছে বেনুর। আগের জন্য বহু দুঃখ। এই জন্য তুমি কত আনন্দ পাবে মাগো, অনেক আনন্দ পাবে। অ্যাবডোমিনাল বেল্ট কিনেছে প্রতিমা কয়েকদিন আগে। এটা আমাকে ডাক্তার দিয়েছে, যে কোনো ডেলিভারির পরেই পেটটা ঝুলে যায়, তো ওই জন্য অ্যাবডোমিনাল বেল্ট লাগালে পেটটা আবার সেট হতে হেল্প করে। দেখি এটা করে কতটা কি হয়। আর আমি প্রত্যেকটা মুহূর্তে ক্যালোরি আমার কাউন্ট করবো যা খাচ্ছি, কারণ আমি এখন আনলিমিটেড খেয়েছিলাম এই কটা দিন, মানে প্রচুর পরিমাণে বাদাম খাচ্ছিলাম, প্রচুর পরিমাণে খেজুর। তাই নয়, ও যা জাঙ্ক অর্ডার করছে ওর সাথে সেগুলো খেয়েছি। আমি অর্ডার করছি, আমাকে অর্ডার করাচ্ছে। কি অবস্থা! আমার খালি বলে আজকে কি অর্ডার করবে, আজকে মোমো অর্ডার করো। ভীষণ মানে টাং কন্ট্রোল করা খুব দরকার, মানে প্রচন্ড, মানে জানো তো আমি প্রচন্ড ফুডি। আর এরকম ভালো ভালো খাওয়া মানে অপশন থাকলে, মানে এখন যেমন ভাবে যে বেশি করে খাও মিল্ক প্রোডাকশনের জন্য, কিন্তু এটা আসলে ঠিক নয়। তো আর এটা মানে নিজের মনে আমরা আর কি ওর হাওয়া দিচ্ছিলাম যে হ্যাঁ ঠিক আছে খাওয়া যায় এখন, কিন্তু ওটা একদমই ঠিক নয় শরীরের জন্য। ডাক্তারবাবু দেখে তো অবাক, বলছে কোথায় কমবে, ব্রেস্ট ফিডিং করলে কোথায় ওয়েট কমে, তোমার কি করে 5 কেজি বেড়ে গেল 1 মাসের মধ্যে। যাই হোক, যেগুলো খাচ্ছি সেগুলো একটু মাইন্ডফুলি খাওয়া দরকার। খেতে বলেছে বলে ঘাপ করে খেয়ে যাবো, এটা ঠিক না। মেনলি আমি জানি একটু খাবার জন্যই হয়েছে, তাই প্রথমে খাবার কন্ট্রোল করাটা দিয়ে শুরু করবো। যেহেতু আমার জাস্ট 2 মাস হয়েছে অপারেশন হয়েছে, তো আমি খুব ভারী হেভি এক্সারসাইজ তো করতে পারবো না, তাও যেটুকু করা যায় ওয়াক সবচেয়ে ভালো। ফিডিং প্রসেসটা এত বেশি মানে ফ্রাস্ট্রেটিং আর হেকটিক না, জানি না তোমরা কে কীভাবে নেবে, কিন্তু মানে সত্যি মানে আমার কাছে এটা ভীষণই ফ্রাস্ট্রেটিং, কিন্তু এটা করতে হবে আমার নিজের জন্য, বেবির ভালোর জন্য। বলে তোমরা জানো অনেকেই যে অনেক মায়ের ক্ষেত্রে এটা দেখেছি, দুধ জমে গিয়ে ম্যাসিটিস বলে একটা রোগ, মানে একটা জিনিস হয়, তখন মানে ওটা একটা খুবই পেনফুল জিনিস। ওখান থেকে অনেক সময় ক্যান্সারও হয়ে যায়, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার। তো এটা মাদের ক্ষেত্রেও খুবই জরুরি ব্রেস্ট ফিডিং করানো, কিন্তু এটা ভীষণই একটা মানে পেনফুল প্রসেস, মানে সারাটা দিন মানে সিরিয়াসলি। তাই 1 সপ্তাহের কাপড় মনে ছিল এখানে। আর তুমি এইভাবে ঢুকিয়ে দাও দলা পাচা করে, মানে একটা করে দাও না। দেখো জামা কাপড়গুলো কি অবস্থা হয়েছে। অলরেডি ঢোকানো ছিল কিছু, তারপর সে তো আমি চাদরগুলো ঢুকিয়ে রেখেছিলাম, তারপর তুমি মানে পুরো দলা মোচা করে যা ফেলেছে ঢুকিয়েছে। যখন ওভারলোড হয় ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে যাবে না, তখন বুঝতে পারবে। আমাদের এত জামা কাপড় হয়েছে আজকে, তো মোটামুটি ছাদে কুলাবে না, এতগুলো জামা কাপড় দিলে ছাদের দড়ি পুরো অকুপাইড হয়ে যাবে। তো আমরা এমনিতেই বেলুর জামা কাপড় অলরেডি দেওয়া, তো আমরা কিছু করে বারান্দাতে মেলে দিচ্ছি, বাকি জিনিসগুলো আমরা ছাদে মেলবো। এত বড় চাদর কোথায় দড়িতে ম্যানেজ করবো, অর্ধেক জায়গা তো এটাই খেয়ে নেবে। যেদিনকে চাদর দেবে সেদিকে বেশি কিছু দেবে না, নাহলে জায়গায় থাকে না। দিয়েছিল যখন 3টে চাদর ভরা ছিল, আমরা তো ভেতরে দেখিনি, ভেতরে অলরেডি ভরা ছিল, আমি দেখিনি। কার দোষ বলো, নিজের দোষ বলো। তোমার। তো আমরা তখন জামা কাপড় মেলছিলাম, হঠাৎ করে বেনুর কান্না শুনতে পেলাম ওই ঘর থেকে। কাজ করছি, বেনুকে সামলাচ্ছি, সবই করছি, আমি ওয়ার্কিং ফাদার। ওদিকে ল্যাপটপ খোলা, এদিকে ল্যাপে বেনু বসে আছে। বেনুর মা এখন খাচ্ছে, তো এই ফাঁকে একটু বেনুকে সামলাতে হচ্ছে আমাকে। এটা হচ্ছে একটা এক্সারসাইজ, ঠিক আছে? খুব আরাম এবার। জানি তুমি বাচ্চা মানুষ করতে অসাধারণ, এটাকে তুমি আমাকে আমি কমপ্লিমেন্ট দিই, অ্যাপ্রিশিয়েট করলে না অপমান করলে? না এটা তুমি কমপ্লিমেন্ট देखिए बेनू बेनू भाई कॉम्प्लीमेंट दिच्छे मां। वो बैठी है बगल में वही तो मेरी स्वीटहार्ट, टिक 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 वही चोरा पहन के वो बैठी है बगल में वही तो मेरी स्वीटहार्ट। এইবার বুকের উপর ট্রাই করো, এই তো খুব সাবধানে বেনু ট্রাই করো, কোনো ব্যাপার না, ট্রাই করো। এই বেনুর ঘাট শক্ত হয়ে গেছে, দেখো আস্তে আস্তে ঘাটটা ওঠানোর চেষ্টা করো, এরকম বলে কিন্তু ঘাটটা শক্ত হবে। চেষ্টা করছে ঘাটটাকে ওঠানোর, মাসেল গুলো স্ট্রেংথ বাড়ে, শোল্ডার মাসেল। চেষ্টা করো, একদিন ঠিক হবে। শুধু তাই না, পেটের গ্যাস রিমুভ করতেও নাকি হেল্প করে টামিটা। করো চেষ্টা করো। সাঁতার কাটছে ও। গুড ইভিনিং, কি খবর? দুপুরে কেমন ঘুম হলো? হাই, কি করছো? বড় বড় চোখ করে তাকিয়েছে, দেখো না, দেখো সাইডে শুয়ে আছে সাবধানে। আমাদের বিছানার অবস্থা খুব খারাপ, সো ডোন্ট মাইন্ড। এখন বেবি থাকলে তো এরকম থাকবেই, চারিদিকে অবস্থা। বেবি থাকলে না, ঘুম থেকে উঠলে সবার বিছানায় আমাদের বেবি নিয়েও খুব সুন্দর থাকে বিছানা। এবার মশা দিয়েছে, এবার কাঁদবে। কেন কাঁদবে? মশা কামড়াবে, ওকে বোঝাতে হয় মশালে এরম করে, খেলছে, দেখো না। দেখো বলেছিলাম না কাঁদবে, দেখেছো বলেছিলাম কাঁদবে, কিন্তু মশা কামড়াবে। হ্যাঁ ঠিক আছে। তুমি কেঁদে নেবো না, খেলতে খেলতে হয়রানি হয়েছে, খিদে পেয়ে যাবে, হাত পা যত ছুটবে ওর খাওয়ার হজম হবে, এক্সারসাইজ হবে, তত ভালো, যত খেলবে। কিরকম করে তুলে দিলাম দেখ, এনে এইবার
এবার কি করতে হবে? ওই বলছে আমি একা একা পড়ে আছি, আমাকে কেউ না। এটাই চাইছিলি তো? কালকে পৌষ সংক্রান্তি না? কালকে কি প্ল্যান পৌষ সংক্রান্তিতে? পিঠে পুলি? আগে খিচুড়ি লাবড়া, তার সাথে আবার বলেছে আগোল গোল আলু ভাজা। হ্যাঁ, গোল গোল আলু ভাজা যেন হয়, ওটা কিন্তু মাছ খিচুড়ির সাথে। ওর না কোলে কোলে অভ্যাস হয়ে যাচ্ছে খালি, জানো তো? সারাক্ষণ কোলে কোলে, সারাক্ষণ কোলে কোলে, নাহলে এরকম কান্নাকাটি করবে। নির্বিকার নির্লিপ্ত মানুষ। তা নেই ভাবি আদাতে খারাপ কি। এখন ক্লান্ত হয়ে বেচারি শুয়ে আছে, একটু পরেই কান্নাকাটি শুরু করবে, জাস্ট গ্রাউন্ডটা তৈরি করছে। আর বেনুর মা খাচ্ছে হচ্ছে ভেজিটেবল জুস। জুস না, এটা স্যুপ। আচ্ছা স্যুপ। আর আমাকে দেখা, এ দেখো বেনুর ঘাড় মুভমেন্ট, ওই খুঁজছে তোমাকে, সামনে দেখছে না বলে। এদিকে এদিকে ওই দেখো, এদিকে এদিকে এদিকে, এই তো এদিকে, এই তো, গুড গুড, ভেরি গুড ভেরি গুড। এদিকে আমি, এবার আমি এদিকে। কি পাগলামোটা করছে এই, বাবা। তাকাচ্ছি, তাকাচ্ছি। এই খেলাটার পছন্দ হচ্ছে, দেখো। খেলতে খেলতে তো হাঁপিয়ে গেলাম আমি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে থেকে চেষ্টা করো বেনু। ঘাট তোল বাবা, ঘাট তোল। হবে 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 হবে, এই তো এদিকে, এই দেখ এই দেখ। মাঝখানে কয়েকদিন গ্যাপ হয়ে গেছিল, আমরা ভিডিও দিতে পারিনি। অনেকে তোমরা জিজ্ঞাসা করেছে যে হ্যাঁ কেন ভিডিও আসছে না। তো প্রচুর চাপ চলছিল অফিসের, আমি সময় করে উঠতে পারছিলাম না, ইভেন আমি চেয়ার ছেড়ে পর্যন্ত উঠতে পারছিলাম না, এত চাপ ছিল। তো ব্লগ করার সময় পাইনি, এডিটিং করার সময় পাইনি। এখন থেকে আমি চেষ্টা করবো রেগুলারলি ব্লগ দেওয়ার, যেরকম দিচ্ছিলাম। আর তোমাদের কমেন্টস গুলো আমাদের সত্যি খুব ইনফু দেয়। তোমরা অনেক কিছু টিপস দাও, সাজেশন দাও, তো সেগুলো আমাদের খুব কাজে লাগে। আমাদের লাস্ট ভিডিওতে রিয়া কমেন্ট করেছো, তো সেই কমেন্টটা আমরা দেখেছি, খুব ভালো লেগেছে আমাদের কমেন্টটা। তো থ্যাংক ইউ রিয়া। আশা করছি আমাদের ফিউচারে যে ব্লগগুলো আসবে সেগুলো তোমার খুব ভালো লাগবে।